ত্রিপুরায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ খাতের বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে টিআইডিসিএল এর উদ্যোগে আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল মেগা উদ্যোগ সমাগম 2026। রাজ্যের বিভিন্ন জেলার উদ্যোক্তা, এসএইচজি, এফপিও, স্টার্টআপ, হস্তশিল্পী এবং যুব সমাজের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সরকারি প্রকল্প, ঋণ ভর্তুকি, ডিজিটাল মার্কেটিং, বাজার সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি এমএসএমই পণ্যের প্রদর্শনী ও উদ্যোক্তা সম্মাননাও প্রদান করা হয়। উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। তাছাড়া উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, পশ্চিম ত্রিপুরা জেলা ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। এদিন এ প্রোগ্রামে দপ্তরের পক্ষ থেকে কয়েকটি স্টল খোলা হয়, কিন্তু সোমবার দুপুরে হঠাৎ বৃষ্টি এবং দমকা হাওয়ায় কিছুটা ক্ষতি হয় এবং স্টলে যারা উদ্যোগীরা এসেছেন তাদের পণ্য সামগ্রীর কিছু ক্ষয়ক্ষতি হয়। মন্ত্রী এবং চেয়ারম্যান তা খতিয়ে দেখেন এবং দপ্তর থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। মন্ত্রী শান্তনা চাকমা জানান, ত্রিপুরাকে একটি আত্মনির্ভর রাজ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। নমস্কার সমগ্র ত্রিপুরাবাসীকে, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা ত্রিপুরাবাসীকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর ত্রিপুরা গঠন করা। তারই অঙ্গ হিসেবে আমরা আজকে রাজ্য লেভেলের উদ্যোগ সমাগম করেছি এবং ত্রিপুরা রাজ্য বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তারা উপস্থিত হয়েছেন। যে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল কমার্স দপ্তরের সহযোগিতায় যাতে করে ত্রিপুরা রাজ্যে আরও আমরা যারা আমাদের ইন্ডাস্ট্রির উপরে ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে লোন, বিভিন্ন কিছুর সহযোগিতায় তাদেরকে আরও যাতে এমএসএমইর যে স্কিমগুলো রয়েছে সেগুলো পাইয়ে দিয়ে আমাদের ত্রিপুরাকে আমরা অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমি এটাই বলবো, আপনারা দেখেছেন আমরা অনেক স্টলগুলো ভিজিট করেছি, তারা অনেকেই আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে অনেকেই সহযোগিতা পেয়েছেন, অনেকেই আত্মনির্ভর হয়েছেন এবং আমাদের লক্ষ্য যে কর্মসংস্থান বাড়ানো এবং আত্মনির্ভর করা। এবং আমি আশাবাদী যুব সমাজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যে বিগত দিনে কিন্তু যুব সমাজ এই ধরনের প্রোগ্রামে দেখা যেত না। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে অনেক বিভিন্ন কলেজ থেকেই পার্টিসিপেট করেছেন, অনেক যুবক মেয়েরাও, কিন্তু বিগত দিনে মহিলাদেরকে দেখা যেত না, যুব সমাজ দেখা যেত না। আজকে আমরা সেটা লক্ষ্য করেছি এবং আমি আশাবাদী আমাদের একত্রিত প্রয়াসে আমরা আমাদের ভোকাল ফর লোকালের উপরে গুরুত্ব দিয়ে আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা এক শ্রেষ্ঠ ত্রিপুরা রাজ্য গঠন করব এবং বিকশিত ত্রিপুরা গঠন করব। ধন্যবাদ। ম্যাডাম, আপনি দেখেছেন যে কয়েকটি স্টল যারা দিয়েছেন তাদের কিছু জিনিসপত্র বিক্রি হয়েছে, দপ্তর তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কি উদ্যোগ নেবে? আপনারা অলরেডি দেখেছেন, আমরা ভিজিট করেছি এবং আমাদের দপ্তরের সঙ্গে আমাদের দপ্তরের লোকেরা রয়েছেন। আমরা কথা বলেছি যাদের যে প্রোডাক্টগুলোর ক্ষতি হয়েছে সেটা দেখে সেটাকে জাজ করে আমরা যতটুকু সম্ভব আমাদের যে সিস্টেম রয়েছে সে অনুসারে তাদেরকে সহযোগিতা করা হবে। কেননা আমাদের লক্ষ্যই হচ্ছে যে উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা, তার জন্যই তো বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে লোনের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে। তিনি জানান, রাজ্যে বেকার যুবক যুবতীদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভর করে তোলার জন্য এমএসএমই এই মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ঋণ সহায়তা নিয়ে তাদেরকে শিল্পমুখী করার চেষ্টা করছে সরকার। আর তাতে সাড়াও পাওয়া যাচ্ছে। অনেক যুবক যুবতীরাই নতুন নতুন উদ্যোগ নিয়ে বিভিন্ন প্রকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আত্মনিয়োগ করছেন। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে যুব সমাজকে শিল্পের প্রতি আকৃষ্ট করে এবং তাদের আত্মনির্ভর করে ত্রিপুরা রাজ্যকে অর্থনৈতিক দিক দিয়ে একটি সমৃদ্ধশালী ত্রিপুরা গঠন করার উদ্যোগ বাস্তবায়িত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।